আপনি বাথরুম করবেন, বাথরুমের প্রয়োজন হবে, বাথরুমে যাবেন, পেশাব পায়খানার অবভিয়াসলি প্রয়োজন হয় সকলে। তো পেশাব পায়খানা যদি আপনারা আপনাদের ইচ্ছা মতো খালি গায়ে চলে গেলেন, খালি গায়ে চলে গেলেন, মাথায় কিছু দিলেন না, আপনাদের প্র্যাকটিক্যাল ইচ্ছা মতো চলে গেলেন, মন মস্তিষ্কের বাঁধানো ইচ্ছা মতো চলে গেলে, তাহলে ওই পায়খানা করাটা আপনার পেট পরিষ্কার হলো, কিন্তু ওটা ইবাদত হলো না, আপনার প্রয়োজন মিটলো, ইবাদত হলো না। কিন্তু রাসূলুল্লাহ যে তরিকা অনুযায়ী ঢুকেছেন, মাথায় একটা টুপি রাখতে হবে, তারপর গায়ে আপনাকে ঢাকতে হবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, গায়ে ঢাকতে হবে, মাথায় গামছা বা রুমাল বা টুপি ইউজ করতে হবে, আর ঢোকার সময় বাম পা, বেরোনোর সময় ডান পা, আর বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পাঠ করে আপনি ঢুকবেন। এই দোয়া পাঠ করে ঢোকার সাথে সাথেই ওই পায়খানা করাটাও আপনার সুন্নাতে গণ্য হবে। জোরে বলুন। পায়খানা করতে গিয়ে কেউ 20 মিনিটও কারোর লেগে যায়, আমি দেখেছি। তবে ওর ভিতরে বসে আপনার যতটুকু সময় ব্যয় হবে, আমি যেটা বুঝতে চাইছি, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, যতটুকু সময় ব্যয় হবে, ওই সময়টা বেকার হবে না। কোরআন পড়ছি আমি, মাইয়াতুল্লাহ, আল্লাহর আতাআত, রাসূলুল্লাহর আতাআত, আল্লাহর আতাআত, রাসূলুল্লাহকে অনুসরণ করলে ওটা আল্লাহর অনুসরণ হয়ে যায়। তো আল্লাহর নবী, বিশ্ব নবী যে তরিকা অনুযায়ী ঢুকেছে, ওইভাবে যদি ঢোকেন, মাথায় কাপড় রেখে গা ঢেকে যদি ঢোকেন, দোয়া পাঠ করে, আর মাথাটাকে হ্যাট রাখতে হবে, প্রয়োজন মোতাবেক কাপড়টাকে তত দূর পর্যন্ত তুলতে হবে, যত দূর পর্যন্ত আপনার পেশাব পায়খানা ছেটকানোর আশঙ্কা নেই, তত দূর পর্যন্ত তুলতে হবে, বাদ বাকি অংশ ঢেকে রাখতে হবে। এইভাবে যদি আপনি পায়খানার বাথরুম করতে পারেন, যতটুকু সময় বের হবে অতটুকু সময় ইবাদতে গণ্য হবে। আরেকবার জোরে বলুন। তবে আরেকটা কথা, ওই মাথায় টুপি দিয়ে আপনার গা শরীরগুলোকে ঢেকে দোয়া পড়েও ঢুকলেন, তবে অনেকে দেখেছি আমি বিড়ি খাই, ভিতরে বিড়ি, ওটা খেলে কিন্তু আর সুন্নত হবে না, তাহলে ওটা আপনার প্র্যাকটিক্যাল হয়ে গেল। কথাও বলা যাবে না বাথরুমে। আর একটা ফায়দা আছে, ইবাদত তো হবে, আর একটা ফায়দা আছে, বাথরুমে দুটি জেন থাকে, খুবসি ওয়াল খাবাইস, এই দুটো জেন ধরে না, যাকে ধরবে কিন্তু পুরো ক্লিয়ার মার্ডার করে ফেলবে। এদের একটা আলাদা সাবজেক্ট, আপনার একটা কিতাব আছে, তো ধরে না, যাকে ধরবে পুরো আদমারা করে ফেলবে, একদম শেষ করে ফেলবে। এই দুইটি জেন থাকে কোথায়? এরা নাপাক জায়গাতে থাকে, বাথরুমে তো খাস করে, আপনার বাড়ির ভিতরে যদি বাথরুম হয় তারপরও কিন্তু ওরা থাকবে, নাপাক জায়গা হলেই ওরা থাকে। তো আপনি যদি রাসূলুল্লাহর হাদিস পড়ছি আমি, যদি আপনি রাসূলুল্লাহর তারিখ অনুযায়ী গাগুলোকে একটা গামছা দিয়ে ঢেকে, মাথায় একটা কাপড় বা রুমাল বা গামছা রেখে যদি ঢোকেন, আর বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পাঠ করে যদি ঢোকেন, তাহলে ওই জিনেদের নজরে একটা আল্লাহ পর্দা ফেলে দেয়। কাদের? তাদেরকে আর দেখতে পারে না যারা আল্লাহর নবীর সুন্নত তরিকায় বাথরুমে ঢুকেছে, ওই জিন আর তাদেরকে দেখতে পাবে না। জোরে বলো। এটা একটা দুনিয়াবি ফায়দা, আর আখিরাতেও তো ওটা পাবেন, ওটা ধার বাকির ব্যাপার, ওটা পরে দেবে, ওটা আমি এখন দেখাতে পারবো না। বাইরামার বাবাজিরা, তরুণেরা, এলাকাবাসী, মা বোনেরা শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করাটাই হলো ইবাদত। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মান তাফাসসাফা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, শেষ জামানাতে, শেষ সময়তে, আমার উম্মতের শেষ সময়তে, যখন কিয়ামতের একদম সংলগ্নে চলে আসবে, কিয়ামত কাছাকাছি, ওই সময়তে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা আমার রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করবে না, তারা গাফিল হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর অনুসরণ থেকে তারা গাফিল হবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ তারা ছেড়ে দেবে। আল্লাহর নবী বলছেন, ঠিক ওই সময়তে, ওই সিচুয়েশনে থেকে যারা আমি রাসূলুল্লাহর একটা মুর্দা সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ যেভাবে বাথরুমে গেছি ওইভাবে বাথরুমে যাবে, আমি রাসূলুল্লাহ যেভাবে খাওয়া দাওয়া করেছি ওইভাবে খাওয়া দাওয়া করবে, আমি রাসূলুল্লাহ যেভাবে পানি পান করেছি ওইভাবে আমার উম্মত আমার কে হাদিস পাঠ করে, হাদিস থেকে আপনার বিবেচনা করে হাদিস পড়ার পর ওই রকম চলাফেরা করবে। কিয়ামতের দিন
আল্লাহ নবী বলছেন ফালাহু আশরু মিআতা শাহীদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় একটা একটা সুন্নাতকে জিন্দা করতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 100 শহীদের দরওয়াজা ওই উম্মতের নামায় আমালে লিখে দেবেন। আরো জোরে, কোন সুন্নাত গো? যে সুন্নাতগুলো মরে গেছে, মাথায় টুপি এখন সবাই দিচ্ছে, ওই সুন্নাত মরেনি, ওই সুন্নাত বোঝা গেল জিন্দা আছে। দাড়ি মাশাআল্লাহ সবাই রাখে, ওই সুন্নাত মরেনি, জিন্দা আছে। তবে আর একটা সুন্নত আছে, সেটা মরে গেছে। সেই সুন্নতটা কি? সেই সুন্নতটা হলো, কয়েকটা সুন্নত আছে যেগুলো মারা গেছে, মানে কেউ করে না। মারা গেছে মানে কেউ করে না ওই সুন্নত। আর ওই সুন্নাতকে যে জিন্দা করতে পারবে কিয়ামতের দিন 100 বার একজন শহীদ হলে যতটুকু সব, ওই সুন্নাতটা এই আখেরি সময় থেকে করলে তা ওই একই সব আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার নামাই আমালে লিখে দেবেন। জোরে বলুন। 100 বার শহীদ হওয়া ছেলে খেলা কথা নয় বাপ। একবার শহীদ হতে গেলে কি করতে হবে আপনারা জানেন তো? কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের জীবনটাকে কুরবান করতে হবে, তবে একবার শহীদ হবে। তাহলে এই বোঝা গেল মুর্দা সুন্নতকে জিন্দা করাটা অতটা সহজ নয়। 100টা শহীদের দরওয়াজার ছেলে খেলা কথা নাকি? তাহলে মুর্দা সুন্নত কোনটা একটু আমি দু একটা যা জানা আছে বলছি সংক্ষেপ সময়। মুর্দা সুন্নাত হলো নবীজি কত বৎসর বয়সে কত বৎসরের মেয়েকে প্রথম বিবাহ করেছেন, কারুর যদি জানা থাকেন একটু বলবেন। প্রথম বিবাহ কত সালে, কত বৎসরের মেয়েকে করেছিল? যাক মাশাআল্লাহ 40 বৎসর। তাহলে ওই সুন্নাতটা এখন আর কেউ মানে? যে বিবাহ করছে তার বয়স উল্টে মেয়েদের থেকে মানে কম, এমন বেরোয়। অল্প বয়স হলে সবাই নাম করবে, বদনাম করবে, এই জন্য কেউ করছে না। 40 বৎসরের মেয়েকে যে 25 বৎসরের যুবক বিবাহ করবে, 25 বৎসরের হতে হবে। এই 25 বৎসরে যে 40 বৎসর প্রথম বিয়ে হতে হবে, দ্বিতীয় সেকেন্ড হলে হবে না, প্রথম ম্যারেজ হতে হবে। আর অ্যারেঞ্জ ম্যারেজ হতে হবে, লাভ স্টোরি করলে হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ হতে হবে। রসুলুল্লাহ তরিক হতে হবে। রসুলুল্লাহ কিভাবে বিয়ে করেছিল? অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করে। তো ভাইরা আমার, 40 বৎসরের নারীকে যে 25 বৎসরের যুবক বিয়ে করবে, যেই যুবক করবে প্রথম বিয়ে, এটা হলো মুর্দা সুন্নাতকে জিন্দা করা। জোরে বলুন। তবে লোভ থাকলে হবে না। আর একটা কথা, 40 বছর বলে মেয়ের বাপ বলছে একটা জায়গায় 2টো গাড়ি দেবো, একটা খাট আলমারির জায়গায় 4-5টা করে দেবো, আর এতগুলো টাকা দেবো, পকেটে ধরবে না, এত টাকা দেবো, এই রকম যদি লোভে পড়ে করো হবে না। রসুলুল্লাহ লোভে পড়ে করেছিল? হ্যাঁ নিশ্চয়ই, খাদিজার অনেক পয়সা ছিল, কিন্তু রসুলুল্লাহ কিন্তু এক চান্সে রাজি হয়নি। আব্বা মা ছিলেন, চাচারা ছিলেন, তাদেরকে জানিয়ে তারপর বিয়ে করেছে। আপনার চাচারা ছিল, তাদেরকে বলে বিবাহ করেছে। আব্বা তো ছিলেন না সেই সময়, জন্মের আগেই উনি ইন্তেকাল করে। তো আরেকটা কথা, সাবজেক্ট ম্যাটার উঠে আসছে। তাহলে এই সুন্নাতটা মারা গেছে না জিন্দা আছে? মানে কেউ করে না, মারা গেছে মানে কি কেউ করে না। তাহলে এই একটা হলো। আর কি সুন্নত আছে পুরনো সুন্নত, যেগুলো এখন মানুষ করছে না, লজ্জা মনে করছে নিজেকে? সেটি হলো রসুলুল্লাহ একটা ফান্ড খুলেছিলেন, ফান্ড গরিবদের জন্য। সেই ফান্ডের নাম দিয়েছিলেন, মাওলানা যারা হাজরত আছেন তারা ভালো করে জানবেন, বাইতুল মাল। ওই ফান্ডের নাম কি ছিল? বাইতুল মাল। ওতে কিছু পয়সা জমা করতেন রসুলুল্লাহর ইনকাম থেকে, কিছু পয়সাকে পার্সেন্টেজ করে কেটে ওই বাক্সে রাখতেন। যেমন আমাদের মসজিদে দেওয়া থাকে মুক্ত হাতে দান করুন, এই যে বক্স দেওয়া থাকে, ওই রকম একটা ফাউন্ডেশন রসুলুল্লাহ গড়েছিলেন। একটা ক্লাব করেছিলেন, আর ক্লাবের তো অভাব নেই, ওটা সুন্নতা জিন্দা আছে। তবে রসুলুল্লাহ তারিখ অনুযায়ী ওইসব ক্লাব নয়। তবে বাইতুল মাল নেই কোনো এলাকাতে এখন। বাইতুল মালে কিসের জন্য বাইতুল মাল করেছিলেন? আমার যদি কোনো গরিব উম্মাত যদি কর্জ রেখে মারা যায়, মানে ধার রেখে মারা যায়, ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, ঋণ শোধ করতে পারে না, বেচারা মারা গেছে, ওই ব্যক্তির ঋণকে শোধ করতে পারে না, তাদের আত্মীয় স্বজনদেরও ক্ষমতা নেই শোধ করার, এমন সময় ওই বাইতুল মাল থেকে আমি রসুলুল্লাহ তাকে হেল্প করব। অর্থাৎ ওই বাইতুল মাল থেকে যত টাকা যে মারা গেছে তার যে পাবে, তাকে দিয়ে আমার উম্মাতের ঋণ থেকে আমি রসুলুল্লাহ মুক্তি দান করব। জোরে বলুন। এই বাইতুল মাল চকমরিচায় আছে,
নেই। তাহলে এই বাইতুল মালকে যে বা যারা একত্রিতভাবে কয়েকটা যুবক ছেলে যদি করতে পারে, এটা হলো রাসূলুল্লাহর পুরানো সুন্নত, মরে যাওয়া সুন্নাতকে জিন্দা করা। এই বাইতুল মালকে যারা যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সব যুবককে কিয়ামতের দিন 100 করে শহীদের দরওয়াজা তার নামায়ে আমালে লিখে দেবেন। জোরে বলুন। তবে একজন পারে, একজনই লাও, সবাই মিলে পারো করো। আরে কত টাকা, 5-10 হাজার টাকা রাখলে হঠাৎ করে একটা কুটুম এসে গেছে, মেহমান এসে গেছে, বেচারার কাছে পয়সা নেই, 500 টাকা হলে তার হয়ে যাবে। ওই বাইতুল মাল থেকে তাকে ধার দাও না, পরে আবার নিয়ে নেবে। এই সিস্টেমে রাসূল চালাতেন। আর যে মারা গেছে তাকে একদমই ছেড়ে দিতেন, ধার দিতেন, একদম দিয়ে দিতেন। তো এই সুন্নাতটা এলাকায় সচরাচর নেই। ডাইলেক্টবাজি করার মতো অনেক আছে, এই সুন্নাতগুলোকে জিন্দা করার মতো নেই, এর অভাব আছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে দাড়ি রেখেছিলেন, এক দাড়ির বিষয় বলতে গিয়ে আরেকটা কথা বলে দিই, যে দাড়িটা রেখেছেন তো অনেকে আমি দেখছি যে মানান মতো রাখছে, মানে এক মুষ্টির হচ্ছে না তার আগেই কাঁচি মেরে দিচ্ছে। এটা ওটা কিন্তু দাড়ি নয় বাপ, ওটা দাড়ি নয় আপনার, ওটা আপনি আপনার লোককে দেখানোর জন্য রেখেছেন, ওটা দাড়িটা দাড়ি নয়। যারা আস্তে আস্তে রাখছেন ব্যাপার আলাদা, কিন্তু তারা বয়স হয়ে গেছে, এক মুষ্টির কম রেখেছে, ওই দাড়িটা কিন্তু দাড়ি নয়। আমি আবার বলছি নবীর মেম্বারে বসে, ওই দাড়িটা দাড়ি নয়। যতক্ষণ না পর্যন্ত আপনি এক মুষ্টির বেশি রাখছেন, এক মুষ্টি রাখলে ওটাও সুন্নাত, তবে আপনার ওটা সুন্নত হবে। নিয়তের যদি গড়বড় থাকে যে এইটাকে রেখে আমি ঝেড়ে খাবো, না হলে আমাকে আপনার কি বলে দাওয়াত হবে না আমার, তাহলে এই রাখাটা কি হবে, বেকার। এই জন্য সহিহ বুখারী খুললেই প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ফায়সালা হবে কিয়ামতের দিন। আল্লাহ তোমার আপনার ড্রেস দেখবেন না, যে মুস্তাক সর্দার কীরকম টুপি পরে এসছে, কীরকম পায়জামা পরে আমাকে সাজদা করছে, ওই রকম দেখবেন না। মক্কায় গিয়ে সাজদা করছে, মদিনায় গিয়ে সাজদা করছে, ওই রকম। আমার উদ্দেশ্য যদি থাকে মক্কায় মদিনায় গিয়ে আমাকে লোক হাজি বলবে, আমি আর যদি উদ্দেশ্য থাকে আমি সবাই পাড়ায় রোজা রাখছে, আমি যদি রোজা না রাখি তাহলে আমাকে সবাই খারাপ বলবে, সবাই ইফতার দিচ্ছে আমি যদি না দিই আমাকে সবাই গরিব বলবে, এই যদি মন মানসিকতা থাকে তাহলে কোনো ইবাদত, নামাজ বলে নয়, কোনো ইবাদত, কোনো দাড়ি আপনার ইসলামী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। এটা হলো ইসলাম। এটা সহিহ বুখারীর হাদিস বললাম। কেন কিয়ামতের দিন ফায়সালা হবে আপনার কোন নিয়তে মুস্তাক সর্দার জলসা করেছিল, নোট গোনার জন্য না মানুষকে হেদায়েত দিতে গিয়ে তারা কিছু অর্থ দিয়েছে সেইগুলো পকেটে পড়েছিল। যদি আমার ইচ্ছা থাকে ওয়াজ করে 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 আমি বিল্ডিং উপরে করব, তাহলে হবে না। আমার যদি নিয়ত থাকে ওয়াজ করতে যাব, যা পারিশ্রমিক পাই আল্লাহ যা তকদিরে রেখেছে, আমার তো তকদির জন্মের 50,000 বছর আগে লেখা হয়ে গেছে, তবে চাইলেও এত টাকা পাবো, না চাইলেও পাবো। এটা হচ্ছে তকদিরের উপরে বিশ্বাস। তো নিয়তেই থাকতে হবে। সবাইয়ের জন্য বলছি, আমি আমাকে বাদ দিয়ে বললাম কি, আমি আমাকেও বলেছি আর আপনাদেরকেও বললাম, নিয়তটাকে সঠিক রাখতে হবে বাপ। জানি আপনারা আম মানুষ, অনেকে গন্ডগোল হয়ে যায়, এই জন্য ফ্রেশ করার জন্য তো এই মাহফিল কায়েম করা। আর যারা দিয়েছেন তারা সাদকায়ে জারি হিসাবে সব পাবে। এই কথার উপরে এই মাহফিলে যত কথা হবে, এই কথাটাকে কেউ যদি শিখে তারপর দিন থেকে আমল করে, এই মাহফিলটা যারা যারা অর্থ দিয়ে এই মাহফিলটাকে কায়েম করেছে তারা যদি মারাও যায়, এই লোকটা এখান থেকে এই মজলিস থেকে শিখে যতদিন আমল করবে, ও বেচারা কবরে শুয়ে শুয়ে সব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে বলুন সুবহান। এর নাম হচ্ছে সাদকায়ে, বাকিটা বলুন জারি। শুধু মসজিদ মাদ্রাসা সরকারি জারি না, ওটাও জারি, এটাও জারি। আপনার এলাকার একজন আলেম হতে চায়, পয়সার জন্য বেচারা কিতাব কিনতে পারছে না, মাসিক মাইনে দিতে পারছে না, তাকে অর্থ দাও, তোমার যা সামর্থ্য তুমি দাও। ও কিতাব কিনে যে মাসলাটা শিখবে ওস্তাদের কাছ থেকে, ওই মাসলাটা কিন্তু আর ভুলবে না। যেমন আমি কবে সেই ছোটোবেলায় পড়েছি, এখনো দু একটা মাসলা মনে আছে। তো এই মাসলাগুলো সে আমল করবে, আমল করতে গিয়ে সে যতদিন আমল করবে, আর আপনি এদিকে অনেক দিন আগে মারা গেছেন, আপনার অর্থের পয়সায় সে আলেম হয়েছে, কিতাব কিনে আলেম হয়ে সে ওয়াজ করতে যাচ্ছে, বিভিন্ন মানুষকে বোঝাচ্ছে, তার কথা শুনে সে একজন ভালো হয়ে গেল, আবার একটা জায়গায় গেল, তার কথা শুনে আরেকজন ভালো হয়ে গেল। এইভাবে তামাম পৃথিবীতে আপনার যে কিতাব কিনে দেওয়া পয়সার
বদৌলতে তামাম পৃথিবীতে চারিদিকে এলেম ছড়াচ্ছে, এটাকে বলা হয় ইলিম বন্টন। এই আপনার অর্থ দিয়ে হওয়ার দরুন আপনি যে 500 টাকার একটা কেতাব, একটা হাদিস কিনে দিয়েছেন, ওই হাদিসটাকে আপনি 10 বছর আগেই মারা গেছেন, ও আলেম কমপ্লিট হওয়ার আগেই আপনি মারা গেছেন, ও আলেম হয়ে চারিদিকে দিন প্রচার করছে, মসজিদে দাঁড়িয়ে বায়ান করছে, মসজিদের মুসল্লিরা শুনছে। যত তামাম পৃথিবীর চারিদিকে যতবার বলবে, আপনি কবরে শুয়ে শুয়ে সব, আপনার ছেলেরা যদি খতম মিলাদ যদি নাও করায়, আপনি ওই কেতাব কিনে দেওয়ার বদৌলতে আপনি ওইদিকে মিলাদ করবে, আর আপনি এইদিকে কবরে শুয়ে শুয়ে সব পেতেই থাকবেন। জোরে বলুন সুবহান। আরে জোরে বলো, খুশি নয় আপনারা? এই কাজগুলো করতে হবে, এমন একটা কাজ করে যেতে হবে পৃথিবীতে মরার আগে, সেটা যেন আমার থেকে যায়। হয় ছেলেকে এক 5টা ছেলে, একজনকে এমন একটা বক্তার আল্লাহর ওলি করো, আলেম করো, নাহলে কোরআনে হাফিজ করো। হাফিজ করে বিভিন্ন রকমের যা পড়াবে পড়াও, মাস্টার ডাক্তারি যা পড়াবে পড়াও। হাফিজ হয়েই যে মসজিদে ইমামতি করতে হবে এটা কম্পালসারি নয়। কথা বুঝে আসছে? তবে ছোট করছি না, কাউ ছোট করছি না, আল্লাহ যার যেখানে রুজি আছে সে তো করবে নিশ্চয়ই, বেশাক। হাফিজ হয়ে কাজ কারবার করবে। আমিও তো হালাল রুজি ইনকাম করি, আমি কোনো মসজিদ মাদ্রাসায় থাকি না। যখন মাহফিল হয় তখন মাহফিল ওখানে কায়েম আপনার কামাই করে এখানে করি, দুদিকটা। ভাইরা আমার, বাবাজিরা, আরেকটাও শুনুন, আল্লাহ নবী যাকে ভালোবাসে আপনাদেরকেও ভালোবাসতে হবে। তার কারণ হলো সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে পারফেক্ট, ওই ব্যক্তিগুলো সবচেয়ে উত্তম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? হাদিসটি সহিহ বুখারীর হাদিস পড়ছি। আল্লাহ নবী যেই বললেন উত্তম ব্যক্তিগুলো, যেই উত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করল, কোরআন শিক্ষা করার পর অন্যজনকে কোরআন শেখালো, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে উত্তম। জোরে বলুন। যখন দোয়া চাইতে যাবেন ওই উত্তম ব্যক্তির কাছে, যেমন সেটা হতে পারে মসজিদের ইমামও, ছোট মনে করলে হবে না, মসজিদের ইমামও। এই মাদ্রাসায় যদি উনি শিক্ষক হয় তাহলে উনি হয়ে গেলেন আমাদের মধ্য থেকে উত্তম। জোরে বলুন। খালি পীর সাহেবের হাতে টাকা গুঁজে দিয়ে এলে দোয়া করার কথা, ওটাও ভালো, কিন্তু উত্তম ব্যক্তি রসুল যাকে যাকে উত্তম বলেছে তারও হাতে কিছু গুঁজে দিয়ে দোয়া চায়। কথা বুঝে আসছে? ইমাম মনে করে অত ছোট মনে করলে হবে না। আমি কাউকে পাম দিচ্ছি না বাপ, আমি যেগুলো করলে আপনাদের কাজ হবে আমি সেগুলো বলছি। এর মধ্যে কারোর বদলাম হবে, আবার কারোর নামও হবে, ওটা মনে করলে হবে না। কেন? সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে দোয়া করে বেরিয়েছে। আল্লাহ যেখানে যাচ্ছি, যেখানেই যাই এমনি বলে দোয়া করে তারপর বের হয়, যে যেন সেখানে যেন কিছু দিতে পারি, মানুষের জেহেনে যেন ঢুকাতে পারি। তো ভাইরা আমার, বাবাজিরা, এই কথা বলতে গিয়ে কারো প্রশংসা হবে, কারো বদলাম হবে, কেউ কারো গায়ে পেতে নিয়ে চলে হবে, সব নিজেকে ভুল মনে করে মেনে নিতে হবে। তো খায়ের, তো এই ইলিম বন্টন যারা করে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। আল্লাহর নবী তাদেরকে বড় ভালোবাসেন।